এটার মধ্যে বরফ দেওয়ার কারণে পুরোটা মানে সব কিছু পাল্টে গেছে গাইজ। এত গরম থাকা সত্ত্বেও মানে বাতাসটা পুরোপুরি ঠান্ডা আসতেছে। আর আপনারা এখানে দেখতে পারবেন যে আমি বরফ দেওয়ার কারণে সেই বাতাসটা কিন্তু এখন প্রচণ্ড রকমের গরম। বাসায় যখন থাকবেন তখন দেখা যায় আপনার বাসায় ফ্যান চলতেছে, বাট এত গরম হাওয়া সেটা আপনার অ্যাকসেপ্ট করার মতো না। এক্সপেরিমেন্টে আপনারা দেখাবো যে কী করে একটা ফ্যানের বাতাসটাকে অনেক বেশি কুলিং এবং ঠান্ডা করা যেত। এই এক্সপেরিমেন্টের জন্য দুইটা বোতল লাগবে, আর এই বোতলটাকে কীভাবে আমরা তৈরি করেছি সেটা আপনাদের বলছি। সেটা হচ্ছে এই বোতলটাকে প্রথমে আমাদের দুইটা নিতে হবে। দুইটা বোতল থেকে একটাকে আমরা দেখাচ্ছি এই 7 আপের বোতল নিয়েছি, আর এই 7 আপ বোতলটাকে আমরা পুরোপুরি এই জায়গাটার মধ্যে গরম একটা শেক দিয়ে এখানে ছিদ্র করে দিয়েছি। দেখুন গাইজ, এই সাইডগুলোতে আমি আস্তে আস্তে করে ছিদ্র করছি, দেখতেই পাচ্ছেন। এইখানে আমি গোল গোল করে একটু বড় আকারের হোল করেছি যাতে করে এই ছিদ্রগুলো দিয়ে ভালো করে হাওয়া টানতে পারে। এইখানের মধ্যে আমি বোতলের এতটুকু সাইড কিন্তু আমরা কোনোভাবেই হোল করিনি। কেন করিনি আপনারা কিছুক্ষণ পরেই বুঝতে পারবেন। আর গাইজ, এখানের মধ্যে ছোট্ট একটা ভাবে কেটে নিয়েছি যাতে করে এটাকে অন অফ করা যেতে পারে, বন্ধ করা যেতে পারে, সিম্পল ওয়ে। তো গাইজ, এখন আমরা এটার ভিতরে বরফ দেব। গাইজ, আমরা কিন্তু এই বোতলের জন্য ফ্রিজে বরফ রেখে দিয়েছিলাম এবং বরফটা বের করার পর সেটা আপনাদের এখানে নিয়ে আসছি। তো দেখতেই পাচ্ছেন গাইজ, এই বরফটাকে আমরা এখানে বের করে নিচ্ছি এবং বের করে এই বরফটাকে ছোট ছোট টুকরা করে নিতে হবে। তো গাইজ, আমরা কিন্তু এই বরফগুলোকে টুকরো করে নিয়েছি এবং এখন আমরা এই বরফটাকে কিভাবে ভেতরে দেব, এরকম একটা বোতলকে আমরা কিন্তু কেটে রেখেছি উপরের সাইডটা যাতে করে বরফ দেওয়া যায়। একটা রেখে আমি এখন বরফ দিচ্ছি। এই ফ্যানটার মধ্যে আমাদের এটা টাঙানোর জন্য অবশ্যই একটা আংটার মতো লাগবে, যেটা নাকি বাকিয়ে থাকে। তার জন্য আমি এরকম একটা তারকে, মোটা তারকে আংটার মতো করার জন্য এইভাবে করে নিয়েছি, যেটা নাকি এই শেপটা আপনি দেখতেই পাচ্ছেন। তাছাড়া আপনাদের ভালো করে বোঝানোর জন্য দেখাচ্ছি, একটা না আমরা একটা সাথে দুইটা করেছি। জাস্ট এই আংটাটাকে এইভাবে দিয়ে আমরা এখানে বাজিয়ে দেব এবং সাথে আরেকটি নিয়েছি যাতে করে এটা বাজানো যেতে পারে। পিছন দিয়ে আমরা জাস্ট এটাকে বাজিয়ে এই সাইডে দিয়ে দেব। গাইজ, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুইটা আমরা করেছি, কিন্তু গাইজ এখানে আপনারা দেখতে পারবেন এতটুকু জায়গা বাকি রেখেছি। এতটুকু জায়গা বাকি রাখার পেছনে কারণ এখান থেকে পানি যখন নাকি গলে গলে পড়বে তখন এই জায়গাটা জমা হবে, আর তারপর আপনারা এটা খুলে দিলে একটা গ্লাসে বা কিছুতে আপনারা সেটা সংগ্রহ করতে পারবেন, যেমন এখানে পড়ছে। তো গাইজ, এইটা করার পর বাট আমাদের এখন চলে আসছে টেস্টিংয়ের পালা। এক্সপেরিমেন্টটা করার আগে অবশ্যই গাইজ প্লিজ ভিডিওটাকে লাইক করে দিন এবং সাবস্ক্রাইব করুন। আই নো দ্যাট আপনারা সেটা করবেন। তো শুরু করা যাক। করে দিয়েছেন তো সাবস্ক্রাইব? ঠিক আছে, চলুন। তো আমরা এটা করে দিচ্ছি অন। তো গাইজ, এখন টেস্ট করা পালা। ওফ গাইজ, অনেক বেশি ঠান্ডা। আমরা যতটা প্রত্যাশা করেছিলাম তার চেয়ে বেশি ঠান্ডা। আর আমরা দেখতে পাচ্ছি এখানের মধ্যে কিভাবে এই জায়গাটার মধ্যে রয়ে গেছে বরফগুলোর কারণে এই জায়গাটার মধ্যে থেকে বাতাসটা এতটা অনুভূতি পাচ্ছি যেই সাইডে আসছে। এটার মধ্যে বরফ দেওয়ার কারণে পুরোটা মানে সব কিছু পাল্টে গেছে গাইজ। এত গরম থাকা সত্ত্বেও মানে বাতাসটা পুরোপুরি ঠান্ডা আসতেছে। আর আপনারা এখানে দেখতে পারবেন যে আমি বরফ দেওয়ার কারণে এখানে গলে গলে পড়ছে, আর যেটা নাকি বেশি হয়েছে সেটা কিন্তু এই যে এই জায়গাটার মধ্যে জমা হয়ে গেছে। গাইজ, যদি এটা জমা হয়ে যায় তাহলে কিন্তু আপনারা এটা খুলে জাস্ট এটাকে এই যে পানি সহ আপনারা এটাকে খুলে আবার রাখতে পারেন যাতে করে এটা পড়বে। আবার এটা ইউজ করে জাস্ট আপনি এটাকে অফ করে দেবেন, তাহলে সেটা আবার কিন্তু ব্যবহার করার উপযুক্ত হয়ে গেল। তো গরম বাতাস থেকে মুক্তির জন্য এটা একটা অনেক ভালো উপায়। তো গাইজ, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিন, আর সাবস্ক্রাইব কিন্তু মাস্ট। টেক কেয়ার গাইজ।